সুলাইমান আলাইহিসসালামের রাজত্ব পাওয়ার ঘটনা কোরআন ও হাদিসের বিভিন্ন বর্ণনায় বর্ণিত হয়েছে। তিনি ছিলেন নবী দাউদ আলাইহিসসালামের পুত্র এবং স্বয়ং আল্লাহর মনোনীত নবী ও বাদশাহ। তিনি কেবল মানুষের উপর নয়, বরং জিন, পাখি, প্রাণী এবং বায়ুর উপরও কর্তৃত্ব লাভ করেছিলেন, যা ছিল অলৌকিক ও আল্লাহর বিশেষ অনুগ্রহ। রাজত্ব লাভের ঘটনা সংক্ষেপে: ১. দাউদ আলাইহিসসালামের মৃত্যুর পর রাজত্ব লাভ। সুলাইমান আলাইহিসসালাম তার পিতা দাউদ আলাইহিসসালামের মৃত্যুর পর রাজ্য ও নবুয়তের দায়িত্ব পান। আল্লাহ কুরআনে বলেন, আমি দাউদকে সুলাইমান দান করেছিলাম। কত উত্তম বান্দা ছিল সে! নিশ্চয়ই সে আল্লাহর দিকে ফিরে আসত। সূরা সাদ, আয়াত ৩০। ২. সুলাইমান আলাইহিসসালামের দোয়া ও রাজত্বের অনুরোধ। সুলাইমান আলাইহিসসালাম আল্লাহর কাছে বিশেষ এক দোয়া করেছিলেন, হে আমার রব, আমাকে ক্ষমা করুন এবং আমাকে এমন এক রাজত্ব দিন যা আমার পর কারো জন্য উপযুক্ত হবে না। নিশ্চয়ই আপনি পরম দাতা। সূরা সাদ, আয়াত ৩৫। এই দোয়ার জবাবে আল্লাহ তাকে এমন এক বিশাল, অলৌকিক ক্ষমতা সম্পন্ন রাজত্ব দান করেন যা পৃথিবীতে আর কেউ পায়নি। ৩. জিন, বায়ু, পশু ও পাখির উপর নিয়ন্ত্রণ। আল্লাহর আদেশে সুলাইমান আলাইহিসসালাম জিনদের দিয়ে নির্মাণ কাজ, ডুব সাঁতারে ব্যবহৃত বিশাল পাত্র তৈরি করাতেন। পাখি ও পশুদের ভাষাও তিনি বুঝতেন। তার জন্য আমি বায়ুকে করেছিলাম অনুগত, যা তার আদেশে যেদিকে তিনি চাইতেন সেদিকে বয়ে যেত। সূরা সাদ, আয়াত ৩৬। জিন, মানুষ ও পাখিকে তার অধীনে একত্রিত করা হয়েছিল এবং তারা বিভিন্ন কায়দায় সুশৃঙ্খলভাবে সাজানো ছিল। সূরা নামল, আয়াত ১৭। ৪. বিলকিস ও সুলাইমান আলাইহিসসালামের ঘটনা। সাবা রানী। সুলাইমান আলাইহিসসালাম হুদহুদ পাখির মাধ্যমে জানতে পারেন যে সাবা নামক এক রাজ্য আছে, যেখানে এক রানী বা বিলকিস রাজত্ব করে এবং তারা সূর্য পূজা করে। এরপর তিনি দাওয়াত পাঠান এবং পরে অলৌকিক উপায়ে রানীর সিংহাসন এনে প্রমাণ করেন আল্লাহর দেওয়া ক্ষমতা। শেষমেশ বিলকিস মুসলমান হয়ে যান। সে বলল, হে আমার প্রতিপালক, আপনি আমাকে ক্ষমা করুন এবং আমাকে এমন এক রাজত্ব দিন যা আমার পর কেউ লাভ করতে পারবে না। সূরা সাদ, আয়াত ৩৫। সুলাইমান আলাইহিসসালাম নবী ও রাজা ছিলেন। আল্লাহ তার দোয়ার জবাবে এমন রাজত্ব দিয়েছেন যা পৃথিবীর আর কেউ পায়নি। তিনি ছিলেন ন্যায়পরায়ণ, জ্ঞানী ও পরাক্রমশালী। তার রাজত্ব ছিল মানবজাতির জন্য এক বিরাট নিদর্শন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং এরকম ভিডিও চাইলে অবশ্যই কমেন্টে জানাবেন।